হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমি তোমাদের ডিসকাস করবো, সেটা হচ্ছে একটা প্র্যাকটিস সেট। ডাব্লিউবি এসিডিসিএল এক্সাম তোমাদের 9 তারিখে আছে, ঠিক আছে? সেটারই একটা প্র্যাকটিস সেট। তো এটাতে একটা কথা বলে রাখি, আজকে শুধু হিস্ট্রির একটা প্র্যাকটিস সেট, 25 কোশ্চেন থাকবে হিস্ট্রি থেকে। তোমাদের সেটা আমি ডিসকাস করব, এবং তার সাথে 24 প্রশ্নের অ্যান্সার আমি দেবো এবং একটা প্রশ্ন তোমাদের দেবো, এবং তোমরা কতগুলো অ্যান্সার করতে পারছো এই টোটাল 25টা কোশ্চেনের মধ্যে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, তাহলে আমার আরও পরবর্তী ভিডিও বানাতে খুব ভালো লাগবে। আর যদি ভালো না লাগে তাহলে ভিডিও বানানোর মানে ডাব্লিউবি এসিডিসির জন্য ভিডিও বানানো বন্ধ করে দেবো, ঠিক আছে? তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়েন মহাত্মা গান্ধী ওয়াজ অ্যারেস্টেড হু অ্যামং দ্য ফ্লোয়িং টুক ওভার দ্য লিডারশিপ অফ সল্ট সত্যাগ্রহ। বলছে লবণ সত্যাগ্রহের সময় মহাত্মা গান্ধীকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন তার জায়গায় কে নেতৃত্ব দিয়েছিল? তো তার জায়গায় নেতৃত্ব দিয়েছিল আব্বাস তায়েবজি। 3 নম্বর হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো, ইন হুইচ সেশন অফ কংগ্রেস দ্য ডিমান্ড অফ পূর্ণ স্বরাজ ওয়াজ অ্যাকসেপ্টেড অ্যাজ দ্য এম অফ কংগ্রেস। বলছে পূর্ণ স্বরাজের দাবি কংগ্রেসের কোন অধিবেশনে গ্রহণ করা হয়েছিল? তো দেখো, এটা গ্রহণ করা হয়েছিল লাহোর অধিবেশন। কখন হয়েছিল এটা? 1929। খুব ইম্পর্টেন্ট, এই সালটাও তোমাদের ডাইরেক্ট কোশ্চেনে চলে আসতে পারে, ঠিক আছে? এবং এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু, এটাও মনে রাখবে। থার্ড প্রশ্ন কি বলেছে দেখো, হু ওয়াজ দ্য লিডার অফ বরদৌলি সত্যাগ্রহ। এই বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো এটার নেতৃত্ব দিয়েছিলেন অপশন সি বা সর্দার বল্লভভাই প্যাটেল। এবং এই বরদৌলি সত্যাগ্রহ কত সালে হয়েছিল? এটি হয়েছিল 1928, এটাও মনে রাখবে। গো ব্যাক টু বেদাস দিস কল গিভেন। এটা গো ব্যাক টু বেদাস এটা কার বক্তব্য? তো এটা হচ্ছে অপশন ডি, দয়ানন্দ সরস্বতীর এটা বক্তব্য। অপশন ডি হচ্ছে এটা আনসার, বা 4 নম্বর হচ্ছে এটা অ্যান্সার। নোয়াখালী ই সিচুয়েটেড। নোয়াখালী কোথায় অবস্থিত বর্তমানে? তো এটি মনে রাখবে বর্তমানে বাংলাদেশে অবস্থিত। মহাত্মা গান্ধী ওয়াজ ফার্স্ট অ্যারেস্টেড ডিউরিং সত্যাগ্রহ ইন হুইচ ইয়ার। মানে প্রথমবার যখন সত্যাগ্রহ, মহাত্মা গান্ধী তো অনেকগুলো সত্যাগ্রহের সাথে যুক্ত ছিল, তার মধ্যে প্রথমবার কোন যে সত্যাগ্রহটা হয়েছিল তিনি করেছিলেন, তো তিনি অ্যারেস্ট হয়েছিলেন, সেটা কত সালে? তো এটির অ্যান্সার হচ্ছে অপশন বি, 1908। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ ট্রান্সফার অফ পাওয়ার টু ইন্ডিয়া অন 15 আগস্ট। 15ই আগস্টে ভারতকে তার স্বাধীনতার পাওয়ারটা দেওয়ার মেন কারণ কি? তো মেন কারণ হচ্ছে অপশনগুলোর মধ্যে এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, অ্যানিভার্সারি অফ দ্য সারেন্ডার অফ জাপানিজ আর্মি বিফোর অ্যাডমিরাল মাউন্টব্যাটেন। এইটা হচ্ছে মেন অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো, এবং এটা যত সম্ভব এসএসসি সিজিএল পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? এসএসসি সিজিএল পরীক্ষায় এই প্রশ্নটা তোমাদের এসেছিল। নেক্সট দেখো, পার্মানেন্ট রেভিনিউ সেটেলমেন্ট বা পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল ওয়াজ ইন্ট্রোডিউস বাই। এটা কে ইন্ট্রোডিউস করেছিল? এটার অ্যান্সার আমরা সবাই জানি, এটা ইন্ট্রোডিউস করেছিল লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে? এবং এটার সাথেও মনে রাখবে লর্ড কর্নওয়ালিসই ভারতে প্রথম সিভিল সার্ভিস এক্সাম শুরু করেছিল। এবং তার সাথে লর্ড ক্লাইভের সম্বন্ধে জেনে রাখো, তিনি ছিলেন প্রথম গভর্নর অফ বেঙ্গল, বাংলার প্রথম গভর্নর ছিলেন তিনি। এবং লর্ড হেস্টিং কে ছিলেন বা ওয়ারেন হেস্টিং, তিনি কে ছিলেন? তিনি ছিলেন লাস্ট গভর্নর এবং প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটাও মনে রাখবে। এবং লর্ড ওয়েলেসলির সম্বন্ধে তোমরা একটা কমেন্ট করে জানাবে যে তিনি কিসের সাথে যুক্ত বা তিনি কিছু একটা কী করেছিলেন, ঠিক আছে? আমি বাকিগুলো ডিটেলস তোমাদের বলে দিলাম। এরপর দেখো, দ্য ফাদার অফ এক্সট্রিমিস্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া। দেখো, নরম দল এবং চরম দল দুটো দল ভাগ ছিল। তো এক্সট্রিমিস্ট মুভমেন্ট বলতে বোঝাচ্ছে চরম দল। চরম দলের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো এই দলের নেতৃত্ব দিয়েছিলেন বালগঙ্গাধর তিলক। অপশন ডি বা 4 নম্বর হচ্ছে এটার অ্যান্সার। দ্য ফার্স্ট ইন্ডিয়ান সিলেক্ট ফর ইন্ডিয়ান সিভিল সার্ভিস। প্রথম কোন ভারতীয় ইন্ডিয়ান সিভিল সার্ভিসে সিলেক্ট হয়েছিল? তো এটার অ্যান্সার আমরা সবাই জানি, সত্যেন্দ্রনাথ টেগর। নেক্সট দেখো, দ্য সিস্টেম অফ কমিউনাল ইলেক্টোরেট ইন ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস। এই কমিউনাল ইলেক্টোরেট এই সিস্টেমটা প্রথম ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস কখন বা শুরু কখন হয়েছিল? তো এটি হয়েছিল মর্লে মিন্টো বা মিন্টো মর্লে রিফর্ম 1909, এটার সময় এটা হয়েছিল। এরপর দেখো নেক্সট পেজ, হু প্রেজেন্ট ইন্ডিয়া ইন দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। দেখো, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে গান্ধী আরউইন প্যাক্ট,
ঠিক আছে। তো গান্ধী ছিল এবং ওইদিকে আরউইন ছিল। তো গান্ধী ছাড়া, গান্ধী তো এখানে অপশানে নাই, তোমরা দেখতে পাচ্ছ। গান্ধী ছাড়া এখানে আর কে কে ছিল সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে? তো এটাতে গান্ধী ছাড়া ছিল সরোজিনী নাইডু। তাহলে অপশন 3 নম্বর হচ্ছে এটার অ্যান্সার। এবং তার সাথে গোপালকৃষ্ণ গান্ধীও ছিল। এবং এটাও মনে রাখবে যে সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠক এটা হয়েছিল 1931-এ। ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য আলটিমেট গোল অফ মহাত্মা গান্ধী সল্ট সত্যাগ্রহ? মহাত্মা গান্ধীর লবণ সত্যাগ্রহের মেন গোল কী ছিল, আলটিমেট গোলটা কী ছিল? তো তার গোল ছিল যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি, পূর্ণ স্বরাজ ফর ইন্ডিয়া, মানে স্বাধীনতা, ভারতের স্বাধীনতা, এটাই তার মূল লক্ষ্য ছিল। সতী ওয়াজ প্রহিবিটেড বাই, সতীকে বন্ধ করেছিল, এটা আমরা সবাই জানি, ছোটো থেকেই পড়ে আসছি। লর্ড উইলিয়াম বেন্টিক, তিনি কে ছিলেন? ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটাও কিন্তু তোমার সাথে মনে রাখবে। এবং ডালহৌসির সাথে একটা মনে রাখবে, ডালহৌসি কী করেছিল? ডক্ট্রিন অফ লেপ্সে, তার সাথে রেলওয়ে শুরু করেছিল এবং বিধবা বিবাহ আইন পাস করিয়েছিল। বিধবা বিবাহ আইন কত সালে পাস করেছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে কত সালে। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। দ্য সাইমন কমিশন ওয়াজ ফর্ম টু রিভিউ, এই প্রশ্নটা হচ্ছে তোমাদের। সাইমন কমিশন কী জন্য ফর্ম করা হয়েছিল? ঠিক আছে, অপশানগুলো কী হচ্ছে? লেজিসলেচার ইন ইন্ডিয়া, ফিটনেস অফ ইন্ডিয়া ফর ফার্দার রিফর্ম, দ্য পজিশন অফ দ্য ভাইসরয় এবং এ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া। আশা করি এটা অ্যান্সার সবাই বলতে পারবে। তো যারা পারবে না, এটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, সেখানে এটার অ্যান্সার দিয়ে আমি পোস্ট করে দেবো। ঠিক আছে, এই একটা প্রশ্ন তোমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়ার ডিড ঔরঙ্গজেব ডাই, ঔরঙ্গজেব কোথায় মারা গেছিল? তো এটা মনে রাখবে, ঔরঙ্গজেব মারা গেছিল আহমেদনগর, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। হোয়েন ওয়াজ ফার্স্ট ট্রেন স্টিম অফ ইন ইন্ডিয়া? তো এটা আমরা সবাই জানি, প্রথম কখন শুরু হয়েছিল? 1853 সালে, এবং কোথায়? বোম্বে টু থানে। ঠিক আছে, নেক্সট দেখো, হোয়েন ওয়াজ ফার্স্ট টেলিগ্রাফ লাইন স্টার্টেড ইন ইন্ডিয়া? বলছে ইন্ডিয়াতে প্রথম টেলিগ্রাফ লাইন স্টার্ট কখন হয়েছিল? তো এটা হয়েছিল তোমার ধরে নাও 1850-51 সালে। তো এখানে তোমার কাছাকাছি অপশন বলতে 1851 সালই আছে। ঠিক আছে, যদি 1850 থাকে তো 1850 তোমার অ্যান্সার হবে। নেক্সট দেখো, দ্য হোম রুল লীগ ওয়াজ স্টার্টেড বাই, হোম রুল লীগ কে এস্টাবলিশ করেছিল বা কে শুরু করেছিল? তো এটার অ্যান্সার হচ্ছে কে? বাল গঙ্গাধর তিলক। কত সালে হোম রুল লীগ শুরু করেছিল? 1916। ঠিক আছে, 1916 সালে। এরপর দেখো নেক্সট পেজ, হুইচ ব্রিটিশ গভর্নর জেনারেল ইন্ট্রোডিউস পোস্টেজ স্ট্যাম্প ইন ইন্ডিয়া? তো এটা শুরু করেছিল কে? লর্ড ডালহৌসি। তার সাথে লর্ড ডালহৌসি সম্বন্ধে তোমাদের বলে দিলাম, আর একবার বলে দিচ্ছি, লর্ড ডালহৌসি কী করেছিল? ডক্ট্রিন অফ লেপ্সে, রেলওয়ে পথ শুরু করেছিল এবং তার সাথে বিধবা বিবাহ আইন পাস করিয়েছিল। কত সালে সেটা তোমাদের কমেন্ট করে জানাতে বলেছি। এরপর দেখে নাও নেক্সট প্রশ্ন কি বলেছে, ব্যাটেল অফ বক্সার ওয়াজ ফট ইন দ্য ইয়ার, মোস্ট ইম্পর্টেন্ট, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল? তো বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। কাদের মধ্যে হয়েছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড মীর কাসিম, এদের দুজনের মধ্যে হয়েছিল। ঠিক আছে, তো দ্য অরিজিনাল নেম অফ স্বামী দয়ানন্দ সরস্বতী, স্বামী দয়ানন্দ সরস্বতীর অরিজিনাল নাম কি? তো তার অরিজিনাল নাম হচ্ছে মূলা শঙ্কর। ঠিক আছে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ট্রিকি প্রশ্ন এটা একটা। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি ইলেক্টেড টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট? কোন প্রথম ভারতীয়কে যাকে ব্রিটিশ পার্লামেন্টে সিলেক্ট করা হয়েছিল? তো তিনি ইলেক্টেড হয়েছিলেন তিনি, তো তিনি কে? দাদা ভাই নৌরোজি, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। এরপরে দেখো 24 নম্বর প্রশ্ন, হু ডিজাইন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটা কে ডিজাইন করেছিল? তো এটাও তোমার স্ট্যাটিক জিকে হিসেবে তোমাদের আসতে পারে, হিস্ট্রি থেকেও আসতে পারে। তো এটা অ্যান্সার কী হচ্ছে? অপশন ডি, পিঙ্গালি ভেঙ্কায়, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং এর সাথে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে একটা আসতে পারে, যেটা হচ্ছে এই যে ন্যাশনাল ফ্ল্যাগ এটাকে অ্যাডাপ্ট করা হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলি দ্বারা কত তারিখে? সেটা মনে রাখবে 22শে জুলাই। ঠিক আছে, 22শে জুলাই 1947, 15 আগস্ট স্বাধীনতা দিবস এবং তার আগে 22শে জুলাই এটা অ্যাডপ্ট করা হয়েছিল ন্যাশনাল ফ্ল্যাগটাকে। ঠিক আছে, এবং লাস্ট প্রশ্ন, ইন হুইচ সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্য ট্রাই কালার ফ্ল্যাগ ওয়াজ আনফোল্ড ফর দ্য ফার্স্ট টাইম? বলছে ন্যাশনাল কংগ্রেসের কোন সেশনে ট্রাই কালার ফ্ল্যাগ, ভারতের ট্রাই কালার ফ্ল্যাগ প্রথমবার নেওয়া হয়েছিল? তো সেটা কখন হয়েছিল? সেটা হয়েছিল লাহোর কংগ্রেস। পূর্ণ স্বরাজ প্রথমেই একটা পড়েছিলাম, কি পূর্ণ স্বরাজের দাবি করেছিল। তো 1929-এ
তো সেই তখনই এটা করা হয়েছিল, ঠিক আছে। এবং কোথায় হয়েছিল? এটা করা হয়েছিল লাহোর কংগ্রেস অধিবেশনে, ঠিক আছে। তাহলে টোটাল 25 প্রশ্ন আমরা ডিসকাস করলাম, তার মধ্যে 24 প্রশ্ন আমি অ্যান্সার দিলাম, একটা তোমাদের জন্য রইলো। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, তো তোমাদের যেগুলো বললাম সেগুলোও পড়বে, তার সাথে কতগুলো অ্যান্সার করতে পেরেছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।